সোজা আপনাদের নিয়ে চলে যাই উত্তরবঙ্গে। ধূপগুড়ির ইয়ং অ্যাসোসিয়েশন ক্লাবের পুজো ৪৭তম বছর। ধূপগুড়ির অন্যতম ঐতিহ্যবাহী শ্যামা পুজো মণ্ডপে সবুজায়ন ও পরিবেশ সচেতনতার বার্তা। সরাসরি চলে যাই, রকি প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রকি, এমন এক বার্তা এই মণ্ডপে দেওয়া হচ্ছে সবুজায়ন পরিবেশ সচেতনতার, যে সময় দেওয়া হচ্ছে কালী পুজোর ঠিক আগেই আমরা দেখেছি দুর্গাপুজোর পরপর উত্তরবঙ্গে কি বিপর্যয় না নেমে এসেছিল, সেখানে দাঁড়িয়ে সচেতনতার বার্তা অত্যন্ত সিগনিফিক্যান্ট। একদম, তুমি যেমনটা বললে, উত্তরবঙ্গে কিছুদিন আগেই বিপর্যয় দেখা দিয়েছিল, আর ঠিক সেই সময় ধূপগুড়ি ইয়ং অ্যাসোসিয়েশনের তরফ থেকে যে পুজো মণ্ডপকে ফুটিয়ে তোলা হয়েছে পরিবেশ বার্তা দেওয়ার জন্য, তা কিন্তু বলাই বাহুল্য। তাদের কিন্তু এবার ৪৭তম বর্ষে পদার্পণ করেছে এবং তাদের যে থিম, সেই থিমের আদলে কিন্তু সামঞ্জস্য বুঝিয়ে তৈরি করা হয়েছে মায়ের মূর্তি, যেখানে দেখা গেছে মায়ের সারা শরীর কিন্তু সবুজ পাতা দিয়ে ঢাকা রয়েছে। এবং এই যে বার্তা, শুধুমাত্র যে আর্টিফিশিয়াল কিছু তেমনটা নয়, এখানে কিন্তু গাছপালা দিয়ে সাজানো হয়েছে। তার মধ্যে রয়েছে যেমন একদম ছোট থেকে বড় গাছ, তার পাশাপাশি পাট এবং পাটের থেকে যে পাটখড়ি বের হয় সেটা, এবং সমস্ত জিনিস দিয়ে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আর যা মন কেড়েছে দর্শনার্থীদের, ইতিমধ্যেই কিন্তু গতকাল থেকেই দর্শনার্থীরা রাস্তায় নামতে শুরু করেছে এবং মণ্ডপে মণ্ডপে যেতে শুরু করেছে। ইতিমধ্যেও কিন্তু বেশ কয়েকজন দর্শনার্থী এখানে এসেছেন, তারা কিন্তু আগে ভাগে দেখে নেওয়ার চেষ্টা করছেন। আমার সঙ্গে একজন দর্শনার্থী রয়েছে, তার সঙ্গে একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। আপনি কোথা থেকে এসেছেন? ধূপগুড়ি নেতাজিপাড়া। দিনের বেলায় বেরিয়ে পড়লেন মণ্ডপ দেখতে? এই তো রাত্রে ভিড় থাকে, এর জন্য দিনে চলে আসলাম। কালকে বেরোয়ছিলাম, কালকে এখানে উদ্বোধন হয়নি, এর জন্য দেখিনি। আজকে কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। পরিবেশ বান্ধব একটি মণ্ডপ ধূপগুড়ি কি আর কোথাও হয়েছে? না, আর কোথাও হয়নি, এটাই দেখলাম। কটা মণ্ডপ ঘুরলেন? কালকে 2-3টে দেখেছি, আজকে দেখলাম এটা। দেখলে যে যারা দর্শনার্থী তারাও কিন্তু বলছেন যে খুব সুন্দর, ধূপগুড়িতে আরেকটি তৈরি হয়নি, কারণ পরিবেশ বান্ধব এমন একটি মণ্ডপ মানুষের মন কিন্তু ছুঁয়েই যায়। বেশ।